এই আত্মাটারে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত যাবে, প্রথম আসমান পর্যন্ত যাবে। আল্লাহ দরওয়াজা খুলে দিবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিয়া। 7 নম্বর আসমানে আল্লাহর আরশের সামনে নিয়ে যখন আত্মাটাকে হাজির করবে, আল্লাহর আরশের আশেপাশে কিছু ফেরেশতা থাকে যাদেরকে বলা হয় মালাইকাতুল মুকাররাবিন। আরশের আশেপাশের ফেরেশতাদের নাকে যখন জান্নাতের ঘ্রাণটা যাবে, তারা আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এবার এখানে একটা কথা বোঝেন, আমি আর আপনি যেদিন মারা যাব, আমার আপনার ডান বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে কিরামান কাতিবিন। আমি আপনি যেদিন মারা যাব, ওই দিন থেকে এই ফেরেশতা 2 জনের কাজকর্ম শেষ হবে, কারণ তারা আমার আপনার ভালো মন্দ লিখতো। আমি আপনি যেদিন দুনিয়া থেকে মারা যাব, ওই দিন থেকে এই 2 ফেরেশতার কাজ, ডিউটিও ওই দিন শেষ হবে। কথা ঠিক আছে? এই 2 জনের তার কাজ নাই, আমি মারা গেছি, আমার ভালো দিনও শেষ, মন্দের দিনও শেষ, তো এই দিন থেকে এই 2 জনের কাজ শেষ। আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতা বান্দার পরিচয় জানতে চাইবে, আল্লাহ এই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতারে ডাক দিয়ে বলবে, আমার এই বান্দার পরিচয়টা আমার ফেরেশতাদেরকে তোমরা শোনায় দাও। নবীজি বলেন, ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। এই বান্দার দুনিয়াতে যত ভালো ভালো কাজগুলো ছিল, আরে কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন জায়গার মসজিদের জন্য সামান্য পরিমাণের জায়গা দান করে গিয়েছে, ইয়াতীম অসহায় মানুষকে ঈদের দিন অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে, কোন কোনে শীতের মধ্যে ছোট্ট একটা কম্বল কোন অসহায় বাড়িতে পৌঁছায় দিয়েছে। দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার এতগুলো ভালো কাজ। কয়, হ্যাঁ, আপনার এই বান্দার এত এত ভালো কাজ। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশেও একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজিল আইওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামীদের একটা তালিকা। আল্লাহ বলবেন, আমার এই বান্দার যেহেতু এত এত ভালো কাজ, আমার এই বান্দার আত্মাটার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। মালাকুল মাউত আত্মাটাকে নিয়ে জান্নাতি সাইনবোর্ডের মধ্যে যখন নাম ঠিকানা সহ উল্লেখ করে দিবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি। যাও, এই বান্দার আত্মাটার নাম লেখা হয়ে গেলে দুনিয়াতে দেখো তার আত্মীয় স্বজন কোনো না কোনো জায়গায় তার জন্য কবর করেছে, এই আত্মাটাকে নিয়ে তার কবরের মধ্যে তোমরা রেখে আসো। আশপাশের ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ, আসমানের মধ্যে তো জায়গার অভাব নাই, আপনার এই বান্দার আত্মাটাকে আসমানের মধ্যেই রেখে দেন, আমরা জান্নাতের ঘ্রাণটা নিতে চাই। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না, এই বান্দার আত্মাটারে আসমানের মধ্যে রাখা যাবে না, কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। আমি বনি আদমকে বলেছি, ফাইন্নী মিনহা খালাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি মানুষের সাথে ওয়াদা করেছি, মানুষকে মাটি থেকে আমি আল্লাহ তৈরি করব, মরণের পর এই মাটির মধ্যে আমি মানুষকে ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ হাসরের মাঠে মানুষদেরকে মাটি থেকেই উত্থাপন করব। সুতরাং আত্মাটারে আসমানের মধ্যে রাখবা না, নিয়ে যাও, আত্মাটাকে তার কবরের মধ্যে রাইখা তুমি চলে আসো। মালাকুল মাউত আরশের সামনে থেকে আত্মাটাকে নিয়ে আবার জমিনে আসবে। আমার আপনার সব চাইতে কাছের কাছের মানুষজনেরা কবরের মধ্যে যখন দাফন করে চলে আসবে,
মালাকুল মাউত আত্মাটাকে ওই কবরের মধ্যে দিয়ে যখন চলে যাবে, পাড়া প্রতিবেশী ভাই বেরাদার ছেলে সন্তান সব চাইতে আপন আপন মানুষরা যখন কবরে রেখে চলে যাবে, আরে ওই দিন তো আমার আপনার জীবনে একবার আসবে যেদিন সব চাইতে কাছের মানুষজন জঙ্গলওয়ালা কোনো বাঁশ ঝাড়ের নিচে ছোট্ট একটা কবর খুঁড়ে, যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায়, এমন একটা গোরস্থানে রাতের বেলায় অন্ধকারে আমাকে আপনাকে একা একা দাফন করে চলে আসবে। শুধু তাই না, এই যে গত 2 সপ্তাহ আগে এই মাসের 7 তারিখে আমি একটা জানাজা নামাজ পড়াইছি গাজীপুর শ্রীপুর বর্মি শ্রীপুর এলাকায়। আমি একটা জানাজা নামাজ পড়াইছি আসরের পরে। একজন হাজী সাহেবের জানাজা পড়াইলাম, তার 2 জন ছেলে আমেরিকা থাকে, মারা গেছে 1 তারিখে, জানাজা হয়েছে 7 তারিখে। ছেলে আমেরিকা থেকে আসছে, ফ্রিজিং করে লাশটারে কোনো হাসপাতালে সংরক্ষণ করছে। লাগাতার 3-4 দিন যাবত বৃষ্টি হয় ওই এলাকার মধ্যে। আসরের পরে গেলাম, জানাজার মধ্যে যে সমস্ত মুসল্লিরা আসছে সবাই ছাতা নিয়ে নিয়ে জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে। জানাজা পড়ানোর শেষে আমি যখন গাড়িতে বসলাম, গাড়ি যখন টান দিয়ে মাদ্রাসার দিকে রওনা করলাম, রাস্তার ডান পাশে দেখি ছোট্ট একটা জায়গায় একটা লাল তেরপাল টানানো। আমি জিজ্ঞাসা করলাম, এই লাল তেরপালটা এখানে কেন টানানো হয়েছে? কয় হুজুর নিচে তাকায় দেখেন, এই যে লাল পানি দিয়া গর্তটা ভরপুর হয়ে আছে, এটাই হলো হাজী সাহেবের কবর। কালকে কবর খুঁড়েছি, সারা রাত লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা নিচা জমিন, আশেপাশের পানি দিয়া পুরা কবরটা ভরপুর হয়ে গেছে। 2-3 বার পানি সরায় দেই, আবারও পানি চলে আসে, আবারও সরায় দেই, 2 মিনিটের মধ্যে কবরটা ভরে যায়। আপনারাও জানেন, একজন মরা মানুষের লাশ যখন, একটা লাশ যখন পানিতে রাখা হয়, ওই লাশটা ডোবে না, ওই লাশটা ভাইসা ভাইসা থাকে। আমি জিজ্ঞাসা করলাম, এই কবর পানি দিয়ে ভরপুর, 1 ইঞ্চি জায়গাও নাই, পুরা কবর পানির নিচে তলায় গেছে, এই জায়গায় যদি লাশ দাফন করা হয় লাশটা তো ভাসবে। কয় হুজুর পাশেই তাকায় দেখেন কয়েকটা কলা গাছ কাইটা কাইটা রাখা হয়েছে। হাজী সাহেবের লাশটা রাখার পরে উপরে কয়েকটা কলা গাছ দিবে, এর উপরে তারা মাটি দিবে যেন লাশটা 1 ফিট ভিতরে হইলেও পৌঁছে যায়। বিশ্বাস করেন, এখন পর্যন্ত আমার মোবাইলে আমি ওই কবরের ছবি দিয়ে রাখছি। কবরের ছবি আমি মোবাইলে এখন পর্যন্ত উঠায় রাখছি। আমি আমারে বুঝতে, আরিফ দুনিয়াতে যত শান শৌকত নিয়েই থাকো আর চলো না কেন, তোমার জন্য এমন একটা কবর দুনিয়ার কোথাও না কোথাও রেডি হয়ে আছে। এখনো আমার মোবাইলে ওই ছবি আছে, আমি মাঝে মধ্যেই দেখি, মাঝে মধ্যেই গাড়িতে বসে দেখি। এই কবর এমনই একটা জায়গা আমার আপনার জন্য বরাদ্দ আছে, কোনো সন্দেহ নাই। বিন্দু মাত্র কারো সন্দেহ আছে? আমি আগ্রহের কারণে ওই জায়গায় অবস্থান করলাম, ড্রাইভারকে বললাম তুই গাড়িটা চাপা, আমি মাটি দিয়ে তারপরে বাসায় যাব। হাজী সাহেবের লাশটা তার সন্তান, যেটা আমেরিকা থেকে আসছে, ছোট ভাই, সন্তান, 2টা মেয়ের জামাই, সব চাইতে কাছের 4 জন মানুষ লাশটারে কবরে নামাইলো। আরে প্রায় হাঁটু পানির উপরে তাদের পানি হয়ে গেছে। ওই জায়গায় কবরে নামায়া 2-1টা কলা গাছ দিয়া, উপরে কয়েকটা বাঁশ দিয়া এই পানির মধ্যেই কবর দিয়েছে। অথচ বাড়িতে কত দামি দামি কম্বল আছে, 4 তলা বাড়ি কমপ্লিট, 6 তলা ফাউন্ডেশনের বাড়ি। আরে সুন্দর কোনো বিছানা নাই, এই বৃষ্টি টপ টপ করে পড়তেছে, আর মধ্যে ওই পানির মধ্যে সবচাইতে আপন আপন মানুষরা তারে শোয়া দিছে। লাশ দাফনের পরে হাত মুখ ধুয়ে আমি যখন মাদ্রাসায় আসলাম, আসার পরে দেখি মাগরিবের নামাজের সালাম ইমাম সাহেব ফিরে ফেলাইছে, জামাতটা শেষ হয়ে গেছে। আমি ওযু ইস্তেঞ্জা করে রুমে গেলাম। আমার রুমে 2টা লাইট, বিশাল বড় বড় 2 পাশের 2টা লাইটের সুইচ দেওয়ার পরে রুমটা সুন্দর করে আলোকিত হয়ে গেছে। আমি রুমটার লাইট 2টা বন্ধ করলাম, আবার অন্ধকার, আবার জ্বালাইলাম, আবার আলোকিত, আবার বন্ধ করলাম, অন্ধকার। নামাজ আদায় করলাম, আর মনে মনে ওই যাই নামাজে বৈশা একটা চিন্তা করলাম, আরে আমার মাদ্রাসার চারপাশ অন্ধকার হয়ে গেছে,
এলাকার চারপাশ নিঘুট ঘুমট অন্ধকার হয়ে গেছে। আমি চাইলে আমার রুমটা এখন আলোকিত করতে পারি, অন্ধকারও রাখতে পারি, অন্ধকারটারে দূর করে আলো জ্বালাইতে পারি। এই সামর্থ্য ক্ষমতা আমার আছে। ওই যে হাজী সাহেবকে কবরের মধ্যে শোয়া আসলাম, ওই কবরের মধ্যে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা না। আমার আপনারও গহীন কোন জঙ্গলওয়ালা ছোট্ট একটা কবরস্থানে রেখে আসবে, কোনো সন্দেহ নাই। আমার আপনার ওই কবরের মধ্যে ছোট্ট একটা বাতি জ্বলবে কিনা, একটা লাইটের ব্যবস্থা থাকবে কিনা, ওই টেনশন আর ফিকির এই দুনিয়াতেই করার দরকার আছে না নাই? আমি মূলত আপনাদের দুনিয়া নিয়ে আমি আপনি অনেক ব্যস্ত থাকি, আখিরাত আর কবরের টেনশন আমগো নাই। চোখের সামনে নিজের হাত দিয়ে কত মানুষের মাটি দিছি, কত মানুষের শেষ জানাজার নামাজে অংশগ্রহণ করছি, কিন্তু নিজের জানাজার নামাজের চিন্তা কখনো আমরা করি না। এই জন্য আমি ওই কবরের একটা বাতি নিয়ে আপনাদের কাছে আসছি, একটা বাতি বিক্রি করবো আপনাদের কাছে। ওই বাতিটা যেন কবরে জ্বালায়া কিছু আলোর ব্যবস্থা যেন দুনিয়াতেই করে যাইতে পারি। বলেন ওই একটা বাতির, কবরের বাতির দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে, ওই বাতির দরকার আছে। আমি আপনার তো দুনিয়া নিয়ে বহুত ব্যস্ত। ফ্যাক্টরি এলাকায় আমি 5 বছর জুমা পড়াইছি মাওনা। আমি আমার মুসল্লিদেরকে বলি, ভাই নামাজগুলো পড়েন। হুজুর নাইট ডিউটি করে ফজরে আর আইতে পারি না। বাস্তব কথা। আমিও বলি, আজ পর্যন্ত দুনিয়া দুনিয়া করতে করতে আমাকে আখিরাতের ফিকির করার টাইম নাই। কথা বলেন। আমি অনেক মাহফিলে বলি, এই যে একটা দেখেন পোস্টার সাজাইছে, নারায়ে তাকবীর বিসমিহি তাআলা আল্লাহু আকবার, সুন্দর করে পোস্টার দিছে, মাদ্রাসার নাম দিছে, পুরুষ মহিলা সবাই পড়ে, এটাও কইছে। তাফসিরুল কোরআন মাহফিল 13তম মাহফিল 23 তারিখ অক্টোবর মাস 2025 বৃহস্পতিবার আসর থেকে জরুন ঈদগাহ মাঠ। প্রধান বক্তাকে, মুফাসসিরকে, অন্যান্য আলোচককে, সভাপতিকে, সহসভাপতিকে, বিশেষ অতিথিকে সবার নাম দিছে। কোনোটা ছোট, কোনোটা বড়, রং ঢং ডিজাইন কইরা সুন্দর করে পোস্টারটা সাজাইছে। কথা ঠিক আছে না? ঠিক এই পোস্টারের এই সাইডটা হলো আমার আপনার দুনিয়া। কিছু না কিছু এই দুনিয়ার লেগে আমি আপনিও করছি। হোক একটা টিনের ঘর, হোক ছোট হোক বড়, কয়েকটা আলমারি, কয়েকটা ল্যাপ, তোষক, খেতা, কম্বল, জগ, গ্লাস, থালা, বাসন, ডিনার সেট, যা কিছুই হোক, কিছু না কিছু আমি আপনি এই পোস্টার যেমন সাজানো হয়েছে, দুনিয়াটাও সাজানোর লেগে কিছু না কিছু করছি। কিন্তু ঠিক এই পাশটা হইল আমার আপনার আখিরাতের মতন কিচ্ছু নাই। কথা বলেন। পোস্টারের এই পাশ হলো আমার আপনার দুনিয়া, এই পাশ হলো আমার আপনার আখিরাত, কিচ্ছু নাই। আমি আমার কথা বলতেছি, আল্লাহর কসম করে বলি, আজকের এই দিন, এই রাত পর্যন্ত আমার আপনার যতদিন বয়স হয়েছে, যা কিছু করছি সব দুনিয়ার জন্য করছি, আখিরাতের জন্য কিচ্ছু করি নাই। কিচ্ছু করি নাই। যদি কিছু করেও থাকি, এতটুকু সামান্য পরিমাণে করছি, ওটা উল্লেখ করার মতন কিচ্ছু হয় নাই। কথা কন ঠিক কিনা? এটা বাস্তব, এটা আমাদের জন্য বাস্তব। চলেন আমি ওই হাদিসটা শেষ করি, আর পরে দুইটা আমলের কথা আপনাদেরকে বলবো। এই জন্য আমি এই বিষয়বস্তুটা নিচ্ছি, দুইটা আমলের কথা বলবো। যেন কবরের মধ্যে একটা আইপিএস এর লাইট থাকে, একটা কারেন্টের লাইট থাকে। কারণ কোনো সময় কারেন্ট চলে যায়, তখন আইপিএস কাজে লাগে। কথা বলেন। আজকে কারেন্ট গেলে জেনারেটর কাজে লাগবে। এই জন্য আমি দুইটা আমলের কথা শেষে বলবো। দুইটা আমল দুই হাত দিয়া শক্ত করে ধইরা কবর পর্যন্ত নিয়ে যাব, এই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারেন? আল্লাহরে হাত ধরে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার লগে ওয়াদা করেন, নিয়ত করেন জোরালো ভাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই ভাইরা সারা দিন রাত মেহনত করে, পরিশ্রম করে, গাধার মতন খাটনি খাটে, রাতকে দিন মনে করে এরা পরিশ্রম করে। আল্লাহ এদের দুনিয়ার জন্য লাভ লস হিসাব কিতাব যেমন এরা বোঝে, আল্লাহ আমি সহ আমাদের সবাই রে আখিরাতের হিসাব কিতাব লাভ লস বোঝার তৌফিক দান করেন। আল্লাহ দেখেন শত শত দুইটা হাত আপনার দিকে উঠাইছি। আল্লাহ এই দুইটা হাত দিয়া একবার দুইবার না, বারবার আপনার বাইতুল্লাহর গেলাফ ধইরা ধইরা দোয়া করার তৌফিক দান করেন। হাত নামান। যে হাদিস বলতেছিলাম, নবী বলেন
মালাকুল মাউত আরশের সামনে থেকে আত্মাটারে নিয়ে কবরে ফালায়া দিয়া চলে যাবে। কথা মনে আছে নি আপনাদের? এরপরে কি হবে নবীজি বলেন, ওয়ায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান। এই ইমানদার ব্যক্তির কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেশতা প্রবেশ করবে। একটু মনোযোগ দেন, উত্তর দেন, কয়জন ফেরেশতা প্রবেশ করবে? নবী বলেন আসওয়াদান, তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো। আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের। চেহারা ভয়ঙ্কর কালো, চোখ দুটো নীল বর্ণের ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট হবে। ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির। একজন ফেরেশতারে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতারে বলা হবে নাকির। মুনকার নাকির ইমানদার ব্যক্তির কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার পর আল্লাহর নবী বলেন ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে উঠায়া কবরের মধ্যে বসাবে। কবরের মধ্যে বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, ইমানদার ব্যক্তিরে কবরের মাঝে প্রশ্ন করবে তিনটা। একটু মনোযোগ দিয়ে আওয়াজ কইরা একসাথে বলেন, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার ডাক দিয়া বলবে মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার দিলের গভীর থেকে মালিকের নামটা উচ্চারণ করে বলেন তো, আমার আপনার রবকে। দুই নাম্বার প্রশ্ন করবে আমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? তিনটা প্রশ্ন করবে। লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,